এমি মার্তিনেজ বনাম উনাই সিমন দুজনেই ১০০-তে ১০০। ফাইনালের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই দুই ব্যক্তিগত দ্বৈরথ। শিরোপার ভাগ্য নির্ধারণে তাদের পারফরমেন্সই গড়ে দিতে পারে সবচেয়ে বড় পার্থক্য। পরিসংখ্যানও সেই ইঙ্গিত দিচ্ছে। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা করেছে ১৯ গোল, আর স্পেন ৭ ম্যাচে হজম করেছে মাত্র একটি। অর্থাৎ বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগের সামনে দাঁড়িয়ে সবচেয়ে শক্তিশালী রক্ষণ। ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রধান পাক্কাল জুবার বুলারের মতে, উনাই সিমনের সবচেয়ে বড় শক্তি শুধু সেভ করা নয়, বরং আক্রমণ শুরু করাও। স্পেন যখন নিজেদের অর্ধে বল নিয়ে খেলে, তখন সিমন কার্যত অতিরিক্ত একজন আউটফিল্ড খেলোয়াড়ের ভূমিকা পালন করেন। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। পা দিয়ে বল নিয়ন্ত্রণ, চাপের মধ্যে সঠিক পাস এবং রক্ষণ থেকে আক্রমণে রূপান্তর, এসব ক্ষেত্রে তিনি স্পেনের খেলার অবিচ্ছেদ্য অংশ। সেই সঙ্গে ১৪টি সেভ, ৬৫০ মিনিট গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড, আর পুরো টুর্নামেন্টে মাত্র একবার গোল হজম তার ধারাবাহিকতারই প্রমাণ। অন্যদিকে বড় ম্যাচের গোলরক্ষক হিসেবে পরিচিত এমিলিয়ানো মার্তিনেজ ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১২৩তম মিনিটের সেই অবিশ্বাস্য সেভ কিংবা একের পর এক পেনাল্টি শুটআউটে নায়ক হয়ে ওঠার স্মৃতি এখনো তাজা। সেবার জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। এই বিশ্বকাপে ৭ গোল হজম করলেও সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এমি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখেন। এই বিশ্বকাপে তার মোট সেভ ৯টি। কঠিন মুহূর্তে মানসিক দৃঢ়তা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অসম্ভবকে সম্ভব করার ক্ষমতায় তাকে বাকিদের থেকে আলাদা করে। এই লড়াইয়ে কাউকে এগিয়ে রাখা কঠিন। সিমন স্পেনের কৌশলগত ফুটবলের প্রাণ, আর মার্তিনেজ আর্জেন্টিনার শেষ ভরসা। তাই বিশ্বকাপ ফাইনালে আক্রমণ ভাগ যতই আলোচনায় থাকুক, শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন এই দুই বিশ্বসেরা গোলকিপারের একজন। কেএম সনি, স্টার প্লে।